ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्यदेशतारिणे। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरौ श्रीयुतापदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगना ललिता श्रीवृषाखन्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरत्विषे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमः आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरकर्तारिणे। हरे कृष्ण। उपस्थित समस्त गौर भक्तवृंदे श्री चरण कमले আমার সশ্রদ্ধ প্রণাম। গতকাল থেকে আমরা শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধের পঞ্চম অধ্যায় থেকে আমরা শুরু করেছি। গতকাল প্রথমে আমরা আলোচনা করছিলাম যে ঋষভদেবের উপদেশ আমাদের জন্য একটু কড়া হতে পারে, কিন্তু তো বাস্তব। আমরা আলোচনা করছিলাম যে কখনো কখনো
ডাক্তার রোগীর রোগ অনুসারে কখনো কখনো কড়া ওষুধ দেয়, এবং রোগী কিন্তু ভাবতে পারে যে এত কড়া ওষুধ। হ্যাঁ, ভগবানের থেকে তো কোনো বড় ডাক্তার নেই। আর এই ভবরোগ থেকে আমাদেরকে কিভাবে ভগবান উদ্ধার করবেন, তার জন্য কখন কি ঔষধ প্রয়োগ করা দরকার, ভগবান ছাড়া কেউ ভালো জানেন না। এনেছি মহৌষধি মায়া নাসিবার লাগে, হরিনাম মহামন্ত্র লও তুমি মাগে। মহাবদন্নাবতার শ্রীমন মহাপ্রভু, উনি তো করুণার অবতার। হরিনাম সংকীর্তন উনি প্রদান করলেন মহৌষধি। কিন্তু যতক্ষণ না পর্যন্ত ভগবান ঋষভদেবের যে উপদেশ, সেই উপদেশগুলি আমরা আমাদের জীবনে প্রয়োগ না করব, ততদিন পর্যন্ত কিন্তু আমরা এই হরিনাম ঠিকমতো গ্রহণ করতে পারবো না। শ্রীমন মহাপ্রভুর উপদেশ যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করতে চাই আমাদের জীবনে, তাহলে ভগবান ঋষভদেবের যে উপদেশ, সেগুলোকে আমাদেরকে মানতে হবে। তো গতকাল আমরা আলোচনা করেছিলাম, নাহম নায়ম দেহ দেহ ভজন্দ্র লোকে। এই যে দুর্লভ মানব জীবন যেটা আমরা পেয়েছি, সেই মানব জীবন পেয়ে ঋষভদেব বলছেন কুকুর এবং শূকরের মতো অতিবাহিত করার জন্য নয়। তপো দিব্যম পুত্রকেন সত্ত্বা। তপস্যার দ্বারা তপস্যার জন্য এই জগৎ, তপস্যার জন্য এই মানব জীবন, ইন্দ্র তৃপ্তি করার জন্য নয়। আমাদের অনেকের কাছে 16 মালা জপ কিন্তু বিরাট তপস্যা, প্রত্যেকটা দিন। একটু ভাববেন যে একবার প্রতিজ্ঞা নেন তো, যে আগামী 1 সপ্তাহ আমি কারোর সম্বন্ধে খারাপ কিছু বলবো না। দেখুন কিরকম তপস্যা। যেগুলো হচ্ছে ভক্তি জীবনের অনুকূল, সেগুলোই আমরা গ্রহণ করব। দেখুন কিরকম তপস্যা। যেগুলো ভক্তি জীবনের প্রতিকূল, সেটাগুলো আমি ত্যাগ করব। দেখুন কিরকম তপস্যা। সকালবেলা প্রত্যেক দিন ভোরবেলা উঠায়, দেখুন কিরকম তপস্যা। এই জন্য বলছেন তপোদিব্যম পুত্রকে এনা সত্বম। ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য তপস্যা করা। এর ফলে হৃদয় নির্মল হয় এবং জড় সুখের অতীত অন্তহীন চিন্ময় আনন্দ সে অনুভব করে। যে ব্যক্তি আত্মকেন্দ্রিক জীবনে অভ্যস্ত, সে কখনো চিন্ময় আনন্দ অনুভব করতে পারবে না। যে ব্যক্তি যতটুকু এই দেহাত্ম বুদ্ধি থেকে উন্নীত হয়েছেন, তিনি ততটুকুই নির্মল বা অন্তহীন চিন্ময় আনন্দ লাভ করবে। এটা ছিল প্রথম শ্লোক। দ্বিতীয় শ্লোক হচ্ছে মহৎ সেবা। জড়জাগতিক ব্যক্তি এবং মহৎ ব্যক্তি। মহৎ সেবং দ্বারম অহর বিমুক্তেস। মুক্তি প্রদান করে, ভগবত ধামে নিয়ে যায়, ভগবানের সান্নিধ্য অর্পণ করে মহৎ সেবা।
আর যারা হচ্ছে জড়জাগতিক বিষয় নিয়েই কেবল পড়ে থাকে, তাদের পথ নরকের জন্য। কারা মহাত্মা? যারা সমদর্শী, যারা ভগবানের নিষ্ঠাপরায়ণ, যারা ক্রোধহীন, সমস্ত জীবের হিত সাধন, এবং যারা কখনো অন্যায় আচরণ করে না, তারাই মহাত্মা। আমরা যাতে মহাত্মাদের চিনতে পারি, সেই জন্য ভগবান ঋষভদেব পরিষ্কার করে উল্লেখ করলেন যে কে মহাত্মা। আনুকূল্যস্য সংকল্প, প্রতিকূল্যস্য বর্জনা। এটা হচ্ছে ভগবত ভক্তির সরঙ্গ যে শরণাগতি আছে তার মধ্যে অন্যতম, যে যেটা অনুকূল কৃষ্ণ সেবার জন্য সেটাকে গ্রহণ করা, যেটা প্রতিকূল সেটাকে ত্যাগ করা। সেই জন্য ঋষভদেব বলছেন যে যারা তাদের কৃষ্ণ ভাবনামৃত পুনর্জাগরিত করে তাদের ভগবত প্রেম বিকশিত করতে চান, তারা কৃষ্ণ সম্বন্ধবিহীন কোনো কিছুই করতে চান না। একটা সংকল্প নিয়ে ভগবত ভক্ত অগ্রসর হন ভক্তি জীবনে। আজকের আমরা 4 নম্বর শ্লোক থেকে পড়ব। নুনাম প্রমত্থা কুরুতে বিকর্মা यदिन्द्रिया प्रीतया अप्रिणोति न साधु मन्ये यत आत्मनोयम मसन्नपि क्लेशद आसदेह। सुदर्शन प्रभु पढ़ुन 4 নম্বর শ্লোক আস্তে করে। জীব যখন ইন্দ্রিয় সুখভোগকেই জীবনের চরম লক্ষ্য বলে বিবেচনা করে, তখন সে অবশ্যই জড়জাগতিক জীবনের প্রতি উন্মত্তের মতো আসক্ত হয়ে নানা প্রকার পাপকর্মে প্রবৃত্ত হয়। সে জানে না যে তার পূর্বকৃত পাপকর্মের ফলে সে একটি শরীর প্রাপ্ত হয়েছে, যা অনিত্য এবং সমস্ত দুঃখ দুর্দশার কারণ। প্রকৃতপক্ষে জীবের জড়দেহ ধারণ করার কথা নয়, কিন্তু ইন্দ্রিয় সুখের আকাঙ্ক্ষা করার ফলে সে জড়দেহ লাভ করে। তাই আমি মনে করি যে বুদ্ধিমান মানুষের পক্ষে ইন্দ্রিয় তৃপ্তি সাধনে প্রবৃত্ত হওয়া উচিত নয়, যার ফলে সে একটির পর একটি জড় শরীর প্রাপ্ত। এটা তো আমাদের জায়গায় না। জড় শরীর আমাদের পাওয়ার কথা না, আমাদের দুঃখ কষ্ট পাওয়ার কথা না। আমরা তো ভগবানের সন্তান। ভগবত ধাম হচ্ছে আমাদের আসল বাড়ি, যেখানে কোনো দুঃখ কষ্ট নাই, সেখানে কেবল আনন্দই আনন্দ। কিন্তু কৃষ্ণ বলে যে যে বনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারাদি দুঃখ। ভগবানকে ভুলে আমরা এই জড়জগতে আসলাম। শুধু আসলাম না, নুনম প্রমত্থা কুরুতে বিকর্মা, পাগল হয়ে গেছে আমরা। ইন্দ্র তৃপ্তির জন্য আমরা এতটাই পাগল, সেই জন্য কুরুতে বিকর্মা, শাস্ত্রের বিরুদ্ধ আচরণ করতে লাগলাম আমরা। 3 ধরনের কর্ম আছে, কর্ম, বিকর্ম, অকর্ম। কর্ম হচ্ছে শাস্ত্র অনুযায়ী যে সমস্ত নিয়ম নিষ্ঠা বর্ণনা করা হয়েছে, যার দরুন একজন ঊর্ধ্ব লোকে উন্নতি হতে পারে, তাকে বলে কর্ম। বিকর্ম হচ্ছে সেই সমস্ত কর্ম যা শাস্ত্রে অনুমোদিত করা হয়নি, যার দ্বারা সে নরকে যায়। আর অকর্ম হচ্ছে শুদ্ধ ভগবত ভক্তি, যার মাধ্যমে সে ভগবত ধামে ফিরে যায়। এখানে বলা হয়েছে নুনম প্রমত্তা কুরুতে বিকর্ম, পাগল হয়ে গেছে। আমাদের জানা উচিত যে আমাদের এই যে অনিত্য
শরীর আমরা পেয়েছি এটা পূর্বকৃত কর্ম অনুযায়ী। ভগবানের জন্য যদি একটু পাগল হতাম, জীবন সার্থক হতো। আমরা আমাদের জন্য পাগল, তাই না? এই শরীরের জন্য পাগল। পাগলামিটা কখন ভগবানের জন্য হবে? একটু ভাবুন, যদি একটু পাগলামি না থাকতো, তাহলে যেই সময়ে সবাই গভীর নিদ্রায় মগ্ন, শীতকালে ভোর 4টের সময় সবাই ঘুমাচ্ছে, ভক্তরা কেন উঠবে বলুন তো? ইসকন যখন প্রথম শুরু হয়, তখন তো এই গরম জল, অ্যাটাচ বাথরুম, গরমকালে এসি, তারপরে একদম প্রসাদ 3 বেলা, থাকার জন্য সঠিক পরিকাঠামো, এগুলো তো কিছু ছিল না। আর এখন বেশিরভাগ ব্রহ্মচারীরা মন্দিরে থাকে আর গৃহস্থরা বাইরে থাকে, তাই না? কিন্তু ইসকন যখন শুরু হয়েছিল, গৃহস্থ ব্রহ্মচারী সবাই মন্দিরে থাকতো। আর তখন ইসকন ভক্ত মানে যারা মন্দিরে আছে। তারপরে তো আস্তে আস্তে ইসকন এত বড় হতে লাগলো যে এখন 98%, 99% ভক্তরা বাইরে থাকে, হয়তো 1% মন্দিরে থাকে। কিন্তু আপনি যদি প্রভুপাদ লীলামৃত পড়েন, এই ইংরেজিটা, সেখানে বর্ণনা করা হয়েছে, যেহেতু কোনো কিছু ছিল না, ভক্তরা মঙ্গল আরতি যাবে আর বাথরুমে জল নেই, কারণ সব বরফ হয়ে গেছে। যে সমস্ত বিল্ডিংয়ে হিটার সিস্টেম আছে, সেই সমস্ত বিল্ডিংয়ে রানিং জল থাকে, কিন্তু যেই সমস্ত বিল্ডিংয়ে হিটার সিস্টেম নেই, শুধু পাইপেই জল আটকে গেছে। এত বরফ, এত ঠান্ডা। সেইখানে ভক্তরা বর্ণনা করছেন, ভক্তরা ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করতে হবে, তো মঙ্গল আরতি যেতে হবে, সেই জন্য বরফ নিয়ে এরকম করে ঘষত স্নানের মতো। তো প্রভুপাদের জন্য যদি সেই পাগলামিটা না থাকতো, ভগবানের জন্য যদি পাগলামিটা না থাকতো ভক্তদের, আজকে ইসকনই তো শুরু হতো না। আমাদের গুরুবর্গরা যে অক্লান্ত পরিশ্রম করেছেন, ভগবানের জন্য কত ত্যাগ করেছেন, এই ত্যাগ যদি ওনারা না করতেন, আজকে তো আমরা এখানে বসতাম না। এই যে এখানে বলা হচ্ছে নুনম প্রমত্থা কুরুতে বিকর্মা, একটা হচ্ছে জড়জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের জন্য পাগলামি, আর একটা হচ্ছে কৃষ্ণের জন্য পাগলামি। আমাদের এখন বুঝতে হবে কৃষ্ণের জন্য পাগলামি করে আমরা কি পাবো, আর এই জড়জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের, জড়জাগতিক সম্পর্কের জন্য পাগলামি করে আমরা কি পাবো। এইখানে বর্ণনা করা হয়েছে, একটি শরীর প্রাপ্ত হয়েছে আমরা, যা অনিত্য এবং সমস্ত দুঃখ দুর্দশার কারণ। তো যার উদ্দেশ্য, যার ফলই হচ্ছে অনিত্য, যার ফলই হচ্ছে দুঃখ দুর্দশা, তার জন্য কেন পাগলামি করবো আমরা? সেই জন্য কৃষ্ণের জন্য পাগলামি করা অনেক ভালো। আর ভগবান ঋষভদেব ওনার পুত্রদেরকে বলছেন, তোমাদের বয়স কম, তোমাদের অনেক এগোতে হবে, আমি তোমাদেরকে বলছি ইন্দ্রিয় সুখের জন্য পাগলামি করো না। দেখবেন কিছু কিছু সুখ স্বাচ্ছন্দ্য এমনি এমনি চলে আসে।
পাগলামি করার দরকার হয় না। একটু প্রচেষ্টা করলেই মোটামুটি আমরা খেয়ে দিয়ে বাঁচবো। পাগলামি করার দরকার হয় না। ভগবানের জন্য পাগল হন, ভালো থাকবেন, অনেক শান্তিতে থাকবেন। এটি হচ্ছে শাস্ত্রীয় সিদ্ধান্ত। জীব যতক্ষণ তমগুণের দ্বারা আচ্ছাদিত থাকে ততক্ষণ সে আত্মা এবং পরমাত্মাকে উপলব্ধি করতে পারে না। তার মন তখন সকাম কর্মে বশীভূত থাকে। তাই আমার থেকে অভিন্ন বাসুদেবে যতক্ষণ না প্রীতির উদয় হয় ততক্ষণ সে জড়দেহের বন্ধন থেকে মুক্ত হতে পারে না। যেহেতু আমরা তমগুণে আচ্ছন্ন, আমরা সেজন্য আমরা যে আত্মা সেটা উপলব্ধি হয় না। আত্মাকে উপলব্ধি হয় না, পরমাত্মাকে কি করে উপলব্ধি হবে? আত্মাকে উপলব্ধি হলো না, পরমাত্মাকে উপলব্ধি হলো না, তাহলে ভগবানের প্রতি প্রীতি ভালোবাসা কি করে উদয় হবে? আর ভগবানের প্রতি যদি প্রীতি ভালোবাসা উদয় না হয় তাহলে জড় দেহের বন্ধন থেকে আমরা মুক্ত হবো কি করে? জ্ঞানবান হওয়া সত্ত্বেও জীব যতক্ষণ ইন্দ্রিয় সুখ ভোগের চেষ্টাকে অনর্থ বলে উপলব্ধি না করে ততক্ষণ তার স্বরূপ বিস্মৃতির ফলে সে মৈথুন সুখ প্রধান গৃহের প্রতি আসক্ত থাকে এবং নানা প্রকার দুঃখ দুর্দশা ভোগ করে। তার অবস্থা একটি মূর্খ পশুর থেকে কোনো অংশে কম নয়। গৃহস্থদের গৃহ আছে, ব্রহ্মচারী সন্ন্যাসীদের মানে মন্দিরের তারা থাকেন, বসবাস করেন, আশ্রম। গৃহস্থ যারা বাড়িতে থাকে তারাও কিন্তু আশ্রমেই থাকে, আমাদের মনে রাখতে হবে। বলেন আপনি কোন আশ্রমে? গৃহস্থ আশ্রম। গৃহস্থ আশ্রম, ব্রহ্মচারী আশ্রম। আমরা ভুল করি কোথায়? ও ব্রহ্মচারীরা আশ্রমে থাকে, আমরা বাড়িতে থাকি। এই মনোভাবটাই ভুল। ব্রহ্মচারীরা ব্রহ্মচারী আশ্রমে থাকেন, গৃহস্থরা গৃহস্থ আশ্রমে থাকেন। কেবলমাত্র এইটা যদি আমরা একটু উপলব্ধি করতে পারি তাহলে দেখবেন আমাদের জীবনধারা পাল্টে যাবে। আপনি যে বাড়িতে থাকছেন সেটা যদি আশ্রম হয়, আশ্রমে বসবাস করার মনোভাব কেমন? কৃষ্ণকেন্দ্রিক। এটি হচ্ছে জীবনের উদ্দেশ্য। কেবলমাত্র ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য যদি গৃহে বসবাস করে, ভগবান তাকে বলছেন সে একটি মূর্খ পশুর থেকে কোনো অংশ কম নয়। একটা তো হচ্ছে পশু, তারপর মূর্খ পশু। হরে কৃষ্ণ। সবাই ঠিক আছেন তো? হরি বল। স্ত্রী এবং পুরুষের পরস্পরের প্রতি আকর্ষণ জড়জাগতিক জীবনের ভিত্তি। এই ভ্রান্ত আসক্তি স্ত্রী পুরুষের পরস্পরের হৃদয় গ্রন্থি স্বরূপ এবং তার ফলেই জীবের দেহ,
গৃহ, সম্পত্তি, সন্তান, আত্মীয় স্বজন ও ধন সম্পদ আদিতে আমি ও আমার বুদ্ধিরূপ মোহ উৎপন্ন হয়। এটা একটা স্বাভাবিক বিষয় যে স্ত্রী পুরুষের যে আকর্ষণ তার উপরেই কিন্তু জড়জাগতিক জীবনের ভিত্তি। ভগবান ঋষভদেব চাইছেন সেটাকে পরিবর্তন করে কৃষ্ণ ভিত্তিক জীবন যাপন করতে চাইছেন। কারণ এই স্ত্রী এবং পুরুষের পরস্পরের প্রতি আকর্ষণ যে জড়জাগতিক জীবনের ভিত্তি, এর উপর নির্ভর করে যদি আমরা জীবনযাপন করি, অনেক কষ্ট। না স্ত্রী শান্তিতে থাকতে পারে, না পুরুষ শান্তিতে থাকতে পারে, এটা সম্ভব নয়। সেই জন্য দেখবেন কিছুদিন পরেই ঝগড়াঝাটি শুরু হয়ে যায়, মারামারি, কাটাকাটি, কিছু বাকি থাকে না। সেই জন্য কৃষ্ণকেন্দ্রিক জীবনযাপন করলেই ভালো থাকবেন। ওকে বৃন্দা, 10 থেকে 13 আসতে পড়বে। এটা অনেক বড় অনুবাদ। হে পুত্রগণ, আধ্যাত্মিক চেতনায় অতি উন্নত পরমহংসকে গুরুদেব রূপে বরণ করা উচিত। এইভাবে পরমেশ্বর ভগবান আমার প্রতি শ্রদ্ধা এবং ভক্তির পরায়ণ হও। ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি বিরক্ত হয়ে সুখ দুঃখ, শীত উষ্ণ এই দ্বন্দ্বভাব সহ্য করো। স্বর্গলোকে উন্নীত হলেও জীব যে দুঃখ দুর্দশার বন্ধন থেকে মুক্ত হতে পারে না, সেই কথা হৃদয়ঙ্গম করার চেষ্টা করো, তত্ত্বানুসন্ধান করো। তারপর ভগবত ভক্তি লাভের জন্য সব রকম তপস্যা করো। ইন্দ্রিয় সুখ ভোগের সমস্ত প্রচেষ্টা পরিত্যাগ করে ভগবানের সেবায় যুক্ত হও। ভগবানের কথা শ্রবণ করো এবং সর্বদা ভগবত ভক্তের সঙ্গ করো। ভগবানের মহিমা কীর্তন করো এবং চিন্ময় স্তরে সকলকে সমদৃষ্টিতে দর্শন করো। শত্রুতা বর্জন করো এবং ক্রোধ ও শোক দমন করো। দেহ, গেহ ইত্যাদিতে মমত্ব বুদ্ধি পরিত্যাগ করে শাস্ত্র অধ্যয়ন করো। নির্জন স্থানে বাস করো এবং প্রাণ, মন ও ইন্দ্রিয় সর্বতোভাবে সংযত করার অভ্যাস করো। শাস্ত্রের প্রতি পূর্ণ শ্রদ্ধাপরায়ণ হও এবং সর্বদা ব্রহ্মচর্য পালন করো। অনর্থক ব্যাকুলাপ বর্জন করে কর্তব্য কর্ম সম্পাদন করো। সর্বদা ভগবানের কথা চিন্তা করো এবং উপযুক্ত পাত্র থেকে জ্ঞান অর্জন করো। এইভাবে ভক্তিযোগ সাধন করে ধৈর্য, যত্ন ও বিবেক যুক্ত হলে তোমার অহংকার থেকে মুক্ত হতে পারবে। ভগবান কোনো কিছু বাকি রেখেছেন? একটি শ্লোকে একদম শ্রদ্ধা থেকে প্রেম। কোনো কিছু বাকি রাখেননি। কিন্তু আমাদের বুঝতে হবে যে আমরা কি চাইছি। অহংকারই কিন্তু আমাদের এই বন্ধনের মূল কারণ, মিথ্যা অহংকার। মিথ্যা অহংকারই এই জড় বন্ধনের মূল কারণ। কি মিথ্যা অহংকার? আমি এই দেহ, এ সব কিছু আমার সম্বন্ধীয়, আমি ও আমার, এইটি হচ্ছে অহংকার, মিথ্যা অহংকার। এই মিথ্যা অহংকারই হচ্ছে আমাদের মূল কারণ। এর থেকে মুক্তি পেতে গেলে ভগবান এখানে বর্ণনা করছেন, প্রথমে হচ্ছে গুরুদেবকে গ্রহণ করতে হবে। সদ্গুরুর চরণাশ্রয় গ্রহণ করার মাধ্যমে আমাদের মিথ্যা অহংকার দূরীভূত হয়।
ভগবান এখানে সহ্য করতে বলছেন আমাদেরকে। গুরুদেবের চরণাশ্রয় গ্রহণ করে ভগবানের প্রতি ভক্তি জীবনে টিকে থাকতে গেলে আমাদের অনেক কিছু সহ্য করতে হয়। আমরা ভাবি একটু একটু বুঝার চেষ্টা করুন কি বলছি আমি। যখনই আমরা এই শব্দটি ব্যবহার করি সহ্য করতে শিখুন, আপনাদের মনে তখন কি আসে? কষ্টটা সহ্য করতে হবে, অপমানটা সহ্য করতে হবে। কখনো ভাবেন লাভটা সহ্য করতে হবে, প্রশংসাটা সহ্য করতে হবে, পূজাটা সহ্য করতে হবে? না, আমরা ভাবি না। যখনই আমরা এই শব্দটি ব্যবহার করি সহ্য করো, তখনই ভাবি অপর যখন কেউ নিন্দা করবে আমাকে সহ্য করতে হবে, দৈহিক কষ্ট সহ্য করতে হবে, মানসিক কষ্ট সহ্য করতে হবে। হ্যাঁ, ওটা ঠিক, কিন্তু তার সাথে সাথে বিপরীতটাও আমাদেরকে সহ্য করতে শিখতে হবে, তার দ্বারা যেন আমরা প্রভাবিত না হয়ে যাই। কেউ আমাদের একটা ফুলের মালা দিল, আমরা প্রভাবিত হয়ে গেলাম। ফুলের মালাটাও যেরকম সহ্য করতে হবে, জুতোর মালাটাও সেরকম সহ্য করতে হবে। শীতোষ্ণা সুখ দুঃখদা। সেই জন্য ভগবান এখানে বলছেন ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি বিরক্ত হয়ে সুখ দুঃখ শীত উষ্ণ এই দ্বন্দ্বভাব সহ্য করো। আমরা কি হয়, যখনই কিছু লাভ হয় আমাদের আনন্দে পাগলামি শুরু করে দিই। ওইটাকে কিভাবে শান্ত মনে ভগবানের চরণ কমলে অর্পণ করতে হবে সেটা আমাদের শিখতে হবে। ভালো কিছু হলো, ভগবানের চরণে অর্পণ করুন, এটা গুরুদেবের কৃপায়, ভগবানের কৃপায়, ভক্তদের কৃপায়। ভালো ক্লাস দিয়েছেন আজকে, ভালো রান্না করেছেন, ভালো চাকরি করেছেন, অর্থ লাভ হয়েছে বেশি ব্যবসায়ীতে, ভগবানের চরণ কমলে অর্পণ করুন, দেখবেন শান্ত থাকবেন। এই দুটোই আমাদেরকে সহ্য করতে হবে। স্বর্গলোকে উন্নীত হলেও জীব যে দুঃখ দুর্দশার বন্ধন থেকে মুক্ত হতে পারে না সে কথা হৃদয়ঙ্গম করার চেষ্টা করো। এটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে, যদিও এটা নিয়ে আমরা বারবার আলোচনা করি। সাধারণ মানুষ শুধু স্বর্গে যেতে চায়। কেন স্বর্গে যেতে চায়? ওরা ভাবে ওখানে কোনো দুঃখ নেই। ভাগবত পড়েনি ওরা। ভাগবত পড়ুন, দেখবেন কি করে ইন্দ্র ভয়ে ভীত হয়ে যেখানে সেখানে লুকিয়ে বাঁচার চেষ্টা করছে। আরে দেবরাজ ইন্দ্রের যদি এই দুরবস্থা হয়, অন্যান্য দেবতাদের কি অবস্থা একটু ভাবুন তো। দেবতারা সবসময় আতঙ্কে আছে, এই মুহূর্তে যে কোনো মুহূর্তে আমাদেরকে আক্রমণ করবে, আমাদের পথ নিয়ে নেবে। এই গেল এই বুঝে গেল। তো এইখানে ভগবান বলছেন যে ওরাও শান্তিতে নেই, এটা হৃদয়ঙ্গম করতে হবে। দেবতারাও শান্তিতে নেই। ভক্ত সঙ্গের কথা তুলে ধরেছেন ভগবান ঋষভদেব। সঙ্গের প্রভাবেই আমরা পারব। ভগবান ঋষভদেবের যে উপদেশ সেটা পালন করা সম্ভব ভক্ত সঙ্গে থেকে। অলরাইট, আমরা এখান থেকে আবার কালকে ক্লাস শুরু করব। কারো কোনো প্রশ্ন আছে? ক্লাস থেকে প্রশ্ন করবে, অন্য কোথা থেকে না। বলো শুভ্রা। বলছিলাম যে অনেক সময় তো আমাদের অহংকার তো প্রতিনিয়ত থাকে, কিন্তু কোনো কোনো সময় আমাদের সূক্ষ্ম অহংকার মনের ভেতরে চারা দেয়, তো সে তার থেকে বেরোনোর উপায় কি? কি অহংকার?
সূক্ষ্ম অহংকার, মানে যেগুলো করা ঠিক না কিন্তু তাও মাঝে মধ্যে চলে আসে, সূক্ষ্ম অহংকার, তো তার থেকে বেরোনোর উপায় কি? ভগবান ঋষভদেব এখানে উত্তর দিয়েছেন, তা হচ্ছে সাধুসঙ্গ। ঐকান্তিকতার সহিত নামের আশ্রয় গ্রহণ করার মাধ্যমে সৎসঙ্গের প্রভাবে আমরা এই সূক্ষ্ম অহংকার থেকেও আমরা মুক্তি পেতে পারি এবং সর্বদা সচেতন থাকা যাতে মিথ্যা অহংকারকে আমরা প্রশ্রয় না দেই। ভগবত ভক্তি সর্বদা সতর্ক থাকার জন্য। যিনি সবসময় সতর্ক থাকেন তিনি সুরক্ষিত থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। তো আগামীকাল আবার দেখা হবে আপনাদের সাথে। হরে কৃষ্ণ।